আমরা গেছিলাম না না আমাদের পাড়ায় বৃষ্টির জল নয়, এটা হচ্ছে নোংরা নর্দমার জলের সমস্যা। খাল পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। খালে পুরো চর পড়ে গেছে, খাল যেন মনে হচ্ছে পাহাড়। কোনো খালের ব্যবস্থা নেই, পুরো নোংরায় নোংরা। মশা সন্ধ্যেবেলা কেউ টিকতে পারছে না, ধূপও মানছে না। এবার আপনারা একটু মিডিয়াকে বলে একটু ব্যবস্থা করুন। আমাদের সারা বছর বৃষ্টির জলে ভুগতে হয় 6 মাস ধরে। আজ 25 দিন ধরে আমাদের এখানে এই সমস্যা হচ্ছে। নোংরা জলের সমস্যা, নর্দমার জল যে জমে আছে, এটা 25 দিন 20 দিনের মধ্যে দিয়ে হচ্ছে। আর বৃষ্টির জল 6 মাস ধরে আমরা বৃষ্টির জলে ডুবে থাকি। প্রতি বর্ষায় 6 মাস পাড়ায় জল থাকে, প্রতি বর্ষায় ঘুরে যায়। ওনার বক্তব্য দিয়ে যায়, কাজ কিছুই হয় না। খাল পরিষ্কারের মতো পরিষ্কার হয় না, খাল তো জমা হয়ে রয়েছে। খাল আপনারা, আমার নাম সাবরিন বেগম। 200 বছরের মাস, 200 বছরের মাসের মধ্যে এরকম পরিস্থিতি আমি কোনোদিন আবার করি না। আজকে ভাগাড় ধসে গেছে, ঠিক আছে, ভাগাড়ের পরিকল্পনাটা এখনো হয় না, ঠিক আছে, কিন্তু আমরা এটাও তো দেখলাম হাওড়া শহরে যে ট্রেন চলছে গঙ্গার নিচে দিয়ে, কিন্তু গঙ্গার নিচে দিয়ে যে ট্রেনটা চলছে, তাহলে ওটা যদি সম্ভব হতে পারে, তো ভাগাড়ের নিচে যদি আন্ডারগ্রাউন্ড একটা ট্রেন করা জল নিকাশের ব্যবস্থা করা যায় না, তো কেন ইজিভাবে বাবা আছে। সেটার জন্য কি প্রজেক্ট দরকার, সেটার জন্য কি কোনো মানে ইঞ্জিনিয়ার দরকার না কি দরকার? এটা তো আজকের পরিকল্পনা তো নয়, এটা তো বামফ্রন্ট আমল থেকে দেখে আসছে পরিকল্পনা হচ্ছে এই যাবে, ভাগাড়কে সংশোধন হবে, বড় কিছু হবে, সেটা হচ্ছে না কেন? আমার প্রশাসনের কাছে বক্তব্য এটাই যে এইটার পরিকল্পনাটা খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করুন। পাড়াকে ধরুন আজ 1 মাস যাবত সব জলে ঢুকে আছে,
মানে বাড়ির মধ্যে জল 6 ইঞ্চি 8 ইঞ্চি করে বাড়ির মধ্যে জল, রোডে 1 ফুট আছে, সেটা কি করে থাকা যায়? প্রত্যেকের স্কিন ডিজিজ হয়ে গেছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন রকম ব্যাধি শুরু হয়েছে। তো এগুলো সমাধান কে করবে? ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডেড বডি হয়ে গেলে পরে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, সেটা তো কিছু করতে হবে না, এইভাবেই আমরা থাকবো। এটাই যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করবো, এটা বলে সমর কর এই রোড বাউন্ড আছে।